আমরা চলে এসেছি ইকো পার্কে। তো নমস্কার বন্ধুরা, আমার ব্লগটি শুরু করছি। শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানিও। আর এই যে আমরা চলে এসেছি ইকো পার্কে। এখানে কলকাতার মধ্যে আমার কাছে সবথেকে ফেমাস জায়গাই বলতে পারো। আমার খুবই ভালো লেগেছে জায়গাটি, খুবই পছন্দের জায়গা বলতে পারো। এখানে আসলে বাড়ি যেতেই ইচ্ছে করছিল না, মানে এত ভালো জায়গা, এত সুন্দর দৃশ্য। তো সত্যি খুবই ভালো। এখানে আসা খুবই সহজ। হ্যাঁ, এখানে আসতে গেলে প্রথমে আমি যেহেতু এসেছি নদিয়া থেকে, তো নদিয়া থেকে আসার জন্য প্রথমে ট্রেনে চাপলাম, শিয়ালদা ট্রেনে। তো ওখান থেকে দমদমে নেমে পড়লাম। দমদমে নামার পর একটা অটোয় করে দমদম নাগের বাজার গেছিলাম। তো দমদমে নাগের বাজার থেকে বাস চাপলাম। তো ওখানে বাস স্ট্যান্ডে বাসে চাপলাম। তো ওখান থেকে চলে আসলাম বলতে পারো ইকো পার্কে। তো ইকো পার্ক জায়গাটি চলে আসলাম। তো যাওয়াতেও সেই একই সুবিধা, পয়সা যে খুব বেশি হাই ফাই খরচ হবে তার না, সেরকম বেশি খরচ পড়বে না, অল্পর মধ্যেই হয়ে যাবে। তো দেখা যায়, চলো বন্ধুরা। আমার অবশ্য আসতে খুব বিশেষ অসুবিধা হয়নি, এই কারণে যেহেতু আমি দমদমে এসেছিলাম। তো দমদমে আমার ননদ আমাদের সঙ্গে এসে, তো ননদের বাড়ি, তো ওখানেই আমরা ছিলাম। তো ওখানে যেহেতু আছি, তো সেই সোর্সে আর কি ঘুরতে এসেছি ননদের বাড়ি থেকে। তো তার জন্য কোনো অসুবিধা হয়নি। আমরা রাত পর্যন্তই মানে সন্ধ্যা পর্যন্তই ছিলাম। সন্ধ্যার দিকে বাড়ি গেছিলাম দমদম। এখানে আসলে প্রথমে সবথেকে চেষ্টা করবে সেটা হলো 3 কি 4 নম্বর গেটে নামার। তো তাহলে বেশি হেঁটে পরিশ্রম করে এই যে এখানে নামলেই সব কিছু পেয়ে যাবে আর কি। এখানে 4 নম্বর গেটে নেমে টিকিটটা কেটে নেবে। টিকিটটা কেটে নেওয়ার পর এই যে আরেকটা টিকিট কাটতে হবে, যেটা মানে এই যে তাজমহল এগুলো দেখার জন্য একটা আলাদা একটা টিকিট কাটতে হয়। খুব বেশি লাগে না, এই 20-30 টাকা এরকম। তো এখানটায় এসে কাটতে পারো। তো এটাই প্রথমে দেখে তারপরে বাকিগুলো দেখলে তো অসুবিধা হবে না। কিন্তু এই 1 নাম্বার থেকে ঘুরে আসতে আসতে অনেক টাইম লেগে যাবে। তো এই ভুলটা যেন কেউ না করে, তো তার জন্যই বললাম। আর এখানে এসে দেখতে পাবে দার্জিলিংয়ের ঘুম স্টেশন। তো এটা হচ্ছে সবথেকে পরিষ্কারতম স্টেশন ভারতের। তো এটা কলকাতাতেই দেখতে পাবে। বলতে বলতে চলে এসেছি 4 নম্বর গেটে। এখানে তাজমহল, যীশু খ্রিস্টের স্ট্যাচু, লালকেল্লা, মিশরের পিরামিড, চীনের প্রাচীর, আরও অনেক কিছু আছে যেগুলো কী বলবো, যেগুলো দেখার জন্যই বলতে পারো আসা। তো খুবই ভালো লেগেছে। তো ভিডিও করতে করতে বলছি বন্ধুরা, আমার যদি কোনো কিছু ভুল হয় তো তোমরা ক্ষমা করে দিও।
তো আমার ভিডিও করার অভিজ্ঞতা সেরকম নেই। তো যেহেতু আমার হাজব্যান্ড, আমার মেয়ে, ওরা কেউই, আমার ননদ কেউই তুলছে না, তো আমি একাই করছি। তো ওনারা বলছে ও দেখতে এসেছি, দেখে ঘুরে চলে যাব, তো তোলার কী আছে। তো আমি একটা কথাই বলেছি, একটা স্মৃতিচিহ্ন থাকবে, এই আর কি। তো তার জন্যই তো আমি সেভাবে ভিডিও এডিট করতে পারি না। তো যদি ভুল কিছু হয় তো আমাকে তোমরা প্রত্যেকে ক্ষমা করে দিও। গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, তোমরা যদি কেউ খাবার এখানে খেতে চাও তো এখানে খাওয়ার ব্যবস্থা আছে, টয়লেটের ব্যবস্থা আছে, সব কিছুই আছে। তো কোনো অসুবিধা না। আর বাড়ি থেকেও খাবার নিয়ে আসতে পারেন। তো আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। এখানেও কিছু কিনে খেয়েছি, আইসক্রিম, অনেক কিছুই খেয়েছি। তো সেগুলো ভিডিও আমার করা হয়নি, সবসময় ভিডিও করতে অসুবিধা হচ্ছিলো একা একা, তো করা হয়নি। তো বলতে বলতে আমি ব্লগটা এখানেই শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, এইটুকুই বলবো।